শীতের দিনে রস খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় আবার সাইকেল রাইড দিয়ে একসাথে অনেক লোক মিলে, সেটার আনন্দ অনেক রকম আলাদাই হয়। তো হে ইব্রান, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন আগে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমরা কোথাও রস খেতে যাব। তো ঢাকার আশপাশ দিয়ে দেখলাম কেরানীগঞ্জ আমাদের এলাকা থেকে মোটামুটি কাছেই, তাই ভাবলাম ওদিকেই যাই। তো ওদিকে আমি আগেই বলে রাখছিলাম এক ছোট ভাইকে, ও বললো ওদের এলাকায় রস পাওয়া যায়। তাই আমরা একদিন টাইম সেট করে বললাম চলো আমরা একদিন চলে যাই। তো আজকে সেই দিন চলে এসেছে ফাইনালি, তাই আমরা ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম রস খাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আমরা কিন্তু সবাই সাইকেল নিয়ে যাব। আর এই সাইকেলগুলো আমাকে গতকাল রাতে আমি সুন্দর করে ওয়াশ করে রেখেছি, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় সাইকেল নিয়ে চলার পথে। তো আমার সাথে যে ছোট ভাইকে দেখছো, ও আমার সাথে যাবে। আমার ফ্রেন্ডও রয়েছে, আরো কয়েকজন ছোট ভাই রয়েছে। তো আমরা এখন এখান থেকে 5 জন বেরোবো। আর রাস্তা থেকে আর আমাদের 2-3 জনকে পিক আপ করতে হবে, কারণ তাদের বাসা একটু ভিতরে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, আর মাঝপথে একজনকে পিক আপও করে নিলাম। এটা হচ্ছে আমার ফ্রেন্ড। তো ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর আমাদের বাসা হচ্ছে বুদ্ধিজীবী। আর এখন সময় প্রায় 4টা-5টার কাছাকাছি। আর আমরা যদি একটু তাড়াতাড়ি না যাই, হয়তো রস নাও পেতে পারি। তো তাড়াতাড়ি আমরা রওনা দিয়ে দিলাম। আর দেখতে দেখতে চলে আসলাম বছিলা ব্রিজের আশপাশে। তো এখান থেকে আমাদের আরেকটু ভিতরে যেতে হবে, কারণ আর একটু ভিতরে হচ্ছে এক ছোট ভাইয়ের বাসা। ওখান থেকে আর কি 2 জন যাবে, তাই আমাদেরকে চলে যেতে হবে তাড়াতাড়ি ওদের এলাকায়। ওখানে গিয়ে ওদেরকে তাড়াতাড়ি রিসিভ করে নিতে হবে। আর দেখতে দেখতে চলে আসলাম ওদের এলাকায় আর ওদের বাসার সামনে। তো এখন ওকে এখান থেকে রিসিভ করে নিলাম। আর আমরা এখন চলে যাচ্ছি যেখানে রস খেতে যাব সেখানে। দেখতে দেখতে কিন্তু ভোর হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন কি ঘন কুয়াশা। আর এই কুয়াশার মধ্যে সাইকেল চালানো খুবই কষ্টকর। হয়তো সাইকেল চালালে গা গরম হয়ে যায়, কিন্তু যে ঠান্ডার প্রভাবটা কিন্তু খুবই মারাত্মক বা অনেক বেশি। তো দেখতে দেখতে পেরে আমরা কাছাকাছি চলেও এসেছি যেখানে রস খেতে যাব। কিন্তু যে হঠাৎ করে আমার এক ছোট ভাই সাইকেলের চাকা পাঞ্চার হয়ে যায়। এখন ভাগ্যটা খুবই খারাপ। আর এমন একটা জায়গায় সাইকেলটা পাঞ্চার হয় যেখানে আশপাশে কোনো বা সাইকেল মেকানিকের দোকানও নেই, যেখানে গিয়ে ওর সাইকেলটাকে আমরা রিপেয়ার করব। তাই আমাকে টেনে নিয়ে যেতে হচ্ছে ওর সাইকেলটা। তো যাওয়ার পথে এক হোটেলওয়ালার সাথে দেখা করে তার সাথে কথা বলে তার দোকানে আমরা সাইকেলটা রেখে যাই। তো ফাইনালি দেখতে দেখতে আমরা চলে আসি যেখানে রস খাবো সেখানে। রস তো পেয়েছি, কিন্তু রসের পরিমাণটা খুবই অল্প। আর মনে হচ্ছে এটা ফুল খাঁটি না, যেহেতু এটা ঢাকার আশেপাশে। তারা বেশি সেল করার জন্য হয়তো তারা ভেজাল জাতীয় মিক্সার করে অবশ্যই। তাও কিছু করার নেই, আমরা যেহেতু খেতে আসছি অনেক দূর থেকে শখ করি, তো আমরা রস খাবো এবং কিছু পরিমাণ নিয়েও যাব। তবে এখান থেকে না, অন্য কোনো এক জায়গা থেকে ভালোভাবে চেক করে তারপর নিতে হবে। তো আমরা ওখান থেকে চলে আসি আরেকটু সামনে। এখানে এসে কাকাকে পাই, সে মোটামুটি রসটা দেখলাম মোটামুটি ভালোই। তো এখান থেকে আমরা রস সবাই খাই। তো সবাই যার মতো করে রস খাচ্ছে, কারণ অনেকদিন পর, যেহেতু ঢাকার আশপাশে রস পাওয়া খুবই মুশকিল। তো সবাই রস পেয়ে খুবই খুশি যে শীতের দিনে শীতের সিজনের কোনো একটা জিনিস তারা খাচ্ছে। তো আমরা রস খেয়ে সবাই নিয়েও নিলাম, যার মতো করে পরিমাণ মতো নিয়ে নিলাম। তো এখান থেকে খুব কাছেই গোয়ালখালী, ওখানে খুব ভালো খিচুড়ি পাওয়া যায়। তো আমরা চলে আসলাম দেখতে দেখতে সেই খিচুড়ির দোকানে। এখানে আমি আরো আগে একবার এসেছি। তো আমরা সবাই মিলে খিচুড়ি খেয়ে নিলাম, যেহেতু আমরা সকালে কেউই নাস্তা করি নাই। তো এখান থেকে যাতার মতো করে আমরা খেয়ে নিলাম। তো এই সাইডে আবার সুন্দর গ্রামের মতো একটা জায়গা, যেখানে সরিষা ক্ষেতের মতো সুন্দর একটা মনোরম পরিবেশ রয়েছে। তো আমরা ওখানে গিয়ে একটু ঘুরে আসলাম, ভিউটা খুব সুন্দরই ছিল। আর এদিকে এখন বেশিক্ষণ থাকবো না, অনেক দেরি হয়ে গেছে আমাদের। এখন যেহেতু আজকে জুমার দিন, বাসায় গিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে। তো আমরা এখন চলে যাব। আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে।